বাপ বা মায়ের নিঃসঙ্গ মৃত্যু হলে আমরা ছেলে কিংবা মেয়েকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিই। ছেলেটা বা মেয়েটা কত খারাপ, কতটা অমানুষ আমরা সেই হিসাব করতে বসে যাই। কিন্তু আমরা একবারও ভেবে দেখি না এদেরকে সত্যি ভালোবাসতে কেউ শিখাইছিল। কোনো ছেলে মেয়ে কোনো বিষয়ে নাম্বার কম পেলে মা বাবারা ক্লাস থেকে বাইর হওয়ার সাথে সাথেই তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিংবা গায়ে হাত তুলতেও ছাড়ে না। ওই শিক্ষার্থীটা বড় হয়ে ছোটবেলার মতো কি সেই নরম করম থাকে? শেষ কবে কোনো মা বাবা জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো, তোমার মনের অবস্থা কি? সবাই আমরা বিবেচনা করি পরীক্ষায় কত নাম্বার পেলো, কত পয়েন্ট পেলো, এই হিসেবটাই। তুমি এত নাম্বার পেলে তোমার ফ্রেন্ড তোমার আগে গেল কিভাবে? অনেক মেয়ের স্বপ্ন থাকে নিজে কোনো কিছু করে মা বাবাকে একটা দামি গিফট করা। এই মধ্যবিত্তদের যেরকম স্বপ্ন থাকে আর কি। কিন্তু পরিবার কি করে? এসএসসি কিংবা অনার্স মাস্টার্সে থাকতে ধরে বিয়ে দিয়ে দেয়। কোনো বাইরের দেশে সিটিজেন কিংবা সরকারি চাকরিজীবী হলে তো কথাই নেই। পরে মেয়েটি হয়তো স্বামীর সাথে বিদেশ চলে যায়, কিংবা দেশে 4-5টা বাড়ি থাকে, টাকার তো আর অভাব নেই। চাইলে ওই মেয়েটা স্বামীর টাকা দিয়ে বাবা মায়ের জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু করে না। কারণ স্বামীর টাকা দিয়ে দিতে রুচিতে কুলায় না। স্বপ্ন ছিল তো নিজের ইনকাম দিয়ে দেওয়া, সেটা তো আর হলো না। এক সময় দেখা যায় মেয়েটি মা বাবার সাথে যোগাযোগটাই বন্ধ করে দেয়। তখন মা বাবা বলে, মেয়েটার জন্য কত কিছু করলাম, মেয়েটা শেষ পর্যন্ত আমাদের ভুলেই গেল। আমাদের দেশে ছেলে কিংবা মেয়েকে ধরে ধরে কোরবানি করাকে অনেক কিছু করা বলা হয়। প্রতিটা শিশুই ভালোবাসার এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মায়। দেখবেন বাচ্চারা একটা বিড়াল কিংবা কুকুর দেখলে কতটা খুশি হয়, একটা পাখি উঠতে দেখলেই বা কতটা খুশি হয়। একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে দেখলে কি সুন্দর করে হাসে দেখেন। কিন্তু এই ভালোবাসাটা শেষ পর্যন্ত আর থাকে না। কারণ বাচ্চাটা একটু বড় হলে বিড়াল আর কুকুরকে ঘৃণা করতে শেখায়, একটু বড় হলে কাজিনদের ঘৃণা করতে শেখায়, আর একটু বড় হলে বন্ধুদের ঘৃণা করতে শেখায়। যখন ওর বন্ধুটা তার থেকে ভালো রেজাল্ট করলো তখন ওকে বকাবকি করা হয়। তখন তাদের থেকে মায়াটা আস্তে আস্তে সরে যেতে থাকে। হাই স্কুল কিংবা কলেজে উঠলে তখন বাচ্চাটা হয়ে যায় একটা ডিজিটের সমষ্টি। ধীরে ধীরে বাচ্চাটা পরিণত হয় যন্ত্র মানবে। এরপর মা বাবা আশা করে বাচ্চাটা তাকে অনেক ভালোবাসবে বড় হলে। কিন্তু বাপ মারাই শিখাইছে কিছু সম্পর্ক, বন্ধুত্ব, পোষা পাখির প্রতি ভালোবাসা কিংবা নিজের প্রেমিকের সম্পর্কটাকে নিলামে তুলতে। ততদিনে আমরা মা বাবাকেই নিলামে তুলতে শিখে যাই। তখন বাপ মায়েরা ভাবে তাই বলে আমাদের সাথেও এমন করবি? কিন্তু যন্ত্র তো যন্ত্র, যন্ত্রের কি আর কান আছে? একটা বিড়াল কিংবা পাখির উপর যার মায়া হয় না, মা বাবার উপর তার দরদ কেমনে হবে? সারা জীবন ধরে গণিত কিংবা সায়েন্সের থিওরি শিখিয়ে ভালোবাসা আশা করা কি চলে? ভালোবাসাও তো প্র্যাকটিসের বিষয়। তাই হতাশ না করে আপনার বাচ্চাকে ভালোবাসতে শেখান। তাকে কুকুর বিড়াল কিংবা নিজের কাজিনকে ভালোবাসতে শেখান। বন্ধু যখন ওর সাথে ভালো রেজাল্ট করবে তাকে অভিনন্দন জানাতে শেখান। রাস্তার কুকুরকে বিস্কিট খাওয়াতে শেখান। তাই বাচ্চাকে ভালোবাসতে শেখান। মনে রাখবেন, ভালোবাসা দিলেই কেবল ভালোবাসা মিলে।